হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর যে তোমাদের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার দেওয়া হয়েছে স্কুল থেকে, এই প্রশ্নপত্রের এই টেস্ট পেপারে তোমরা 12 নম্বর পেজ নাম্বার হচ্ছে 12 বাংলার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একেরটা পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম। প্রথম দিন। অপশন নম্বর গ। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদা কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছে? বিরাগী রূপ দেখে। অপশন নম্বর গ। গ্রীষ্ম মহাপাত্রের সিল্কের পাঞ্জাবি ছিল জাপানি। অপশন নম্বর গ। নেক্সট প্রশ্ন, যুদ্ধের আগুনে দাবদাহে নষ্ট হয়ে গেছে জলতরঙ্গ। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। শেষ পূর্ণবাণীটা কি? ক্ষমা করো। ইন্দ্রজিৎ হচ্ছে প্রণমীয় ধাত্রীর চরণে। ধাত্রী হলেন রাক্ষসী, প্রভাষা রাক্ষসী। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 খ্রিস্টাব্দে। সিজার যে কলমটি দিয়ে বলছে কাসাকে আঘাত করেছিল তার পোশাকি নাম স্টাইলাস। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলা হয় কি? প্রযোজ্য কর্তা। তির্যক বিভক্তির উদাহরণ এ। নেক্সট প্রশ্ন বলছে দশাননের সমাস কি হবে? বহুব্রী। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে কি বলে? উপপদ। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো কি? নঅর্থক বাক্য। বলছে বাক্যের ভাব প্রকাশের ক্ষমতাকে কি বলে? আকাঙ্ক্ষা। মহাশয়ের কি করা হয়? এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? ভাববাচ্য। মন্দিরে শঙ্খ বাজে উদাহরণটি হলো কি? কর্মকর্তৃবাচ্য। এরপর দেখো দুইয়ের দাগের প্রশ্ন এসএকিউ টাইপ। একেরটা বলছে সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কি লেখা ছিল এটা লিখবে। প্রথম দিন ব্র্যাকেটে লিখবে গল্প শ্রী তপন কুমার রায়। নেক্সট প্রশ্ন দুইয়েরটা জগদীশ বাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? 101 টাকা। 101 টাকা। নেক্সট প্রশ্ন দুইয়েরটা ভামযাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী ছিলেন? আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ। নেক্সট প্রশ্ন পরেরটা অদল বদল গল্পটি কে বাংলা তর্জমা করেছেন? এটা হবে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে চলিয়া গেল। কোন ট্রেনটি? উত্তর হবে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। নেক্সট হচ্ছে দেখো পরেরটা দুইয়ের দাগে দুইয়ের একেরটা তবে স্বরে মরিয়া বাঁচিল। কে কার স্বরে মরিয়াও বাঁচিল? উত্তর লিখবে ইন্দ্রজিতের স্বরে রামচন্দ্র মরেও বাঁচিল। নেক্সট প্রশ্ন দুইয়েরটা বলছে দ্বাদশ রবির বলছে ভুজ্জ্বালা। দ্বাদশ রবির পরিচয় দাও। লিখবে ধাতা, মিত্র, অর্জমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ। এরপর হচ্ছে বিম্বস্থান, পিসা, সবিতা, তৃষ্টা ও বিষ্ণু। এটা হচ্ছে 12টা নাম। নেক্সট প্রশ্ন বলছে দেখো সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? ভেলা। মাঞ্জস শব্দের অর্থ হচ্ছে ভেলা। নেক্সট প্রশ্ন পরেরটা অস্ত্রের বিরুদ্ধে গান। কবিতায় অস্ত্রকে কোথায় ফেলে রাখার কথা বলা হয়েছে? গানের দুটি পায়ে। নেক্সট প্রশ্ন পরেরটা কহিলা রাক্ষসপতি কি বলেছিলেন? রাক্ষসপতি তার পুত্র ইন্দ্রজিৎকে বলেছিলেন যে বলবান কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে তিনি রামচন্দ্রকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন। নেক্সট প্রশ্ন পরেরটা দুইয়ের তিনের একেরটা কুইল কাকে বলে? লিখবে পাখির পালক দিয়ে তৈরি কলমকে ইংরেজিতে কুইল বলা হয়। ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতিক বই পড়েছিলেন? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। তিনেরটা বলছে পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? লিখবে পরিভাষা সম্বন্ধীয়। নেক্সট প্রশ্ন পরেরটা যার পোশাকি নামে স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুইয়ের দাগের 4-এর একেরটা সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর লিখবে ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়। নেক্সট প্রশ্ন পরেরটা পৃথিবী হয়তো বেঁচে আছে। নিম্নলিখিত পদটি কারক বিভক্তি। এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে।
নেক্সট প্রশ্ন 3-এরটা, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? উত্তর লিখবে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক দেখে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অলপ সমাস কাকে বলে? লিখবে যে সমাসে সমাস নিষ্পন্ন হওয়ার পরেও পুরো পদের বিভক্তি আগের মতই থেকে যায়, অর্থাৎ লোপ পায় না, তাকে অলপ সমাস বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, এক শেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হবে তুমি, আমি ও সে সমান হচ্ছে আমরা। নেক্সট প্রশ্ন বলছে 6-টা, খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? কারণ বাক্যটা ভুল আছে। এটা সেন্টেন্সটা বা বাক্যটা কি হতো যে গরুর খাঁটি দুধ খেতে হবে, তাহলে এখানে কিসের প্রবলেম আছে? এটা হচ্ছে আসক্তিহীন বাক্য, এটা হচ্ছে আসক্তিহীন বাক্য, তাই এটা বাক্য নয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। সূর্য পশ্চিম দিকে উদিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো, এটা হবে কি? লিখবে নদীর ধারে সে জন্মেছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 9-টা, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? একটু উদাহরণ দাও। যে বাচ্য কর্মই কর্তারূপে প্রতীয়মান তাকেই কর্মকর্তৃবাচ্য বলে, যেমন শাঁখ বাজে। আর শেষ প্রশ্ন দেখো কি বলছে, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়।